नमस्कार बंधुरा सम्पास रान्ना बान्नाते आपनादेर सबाइके स्वागत। आज के थाम्बनेल देखे आपनारा बुझतेई पाच्छेन भिडियोटा कि होते चलेछे। हठात् करेई ठीक करलाम, आगे थेके आमादेर कोनो प्लान छिलो ना। तो आज के दुपुरेर लांचटा करब बिख्यात रेस्टुरेंट भूतेर राजा दिल बर। ताई हठात् करेई आमरा बेरिये पड़लाम ओखाने जाওয়ার उद्देश्ये। और एटा देखुन आमादेर सोसाइटी, आमादेर निउ टाउन थेके सल्टलेकटा खूबই काছে, তাই সামনে ওই রেস্টুরেন্টেই বেশি মানে তাড়াতাড়ি হবে, সেই জন্য আমরা ওখানেই যাচ্ছি। কলকাতার বিভিন্ন জায়গাতেই এই ভূতের রাজা দিলবর রেস্টুরেন্ট খুলেছে, তো আমাদের বাড়ি থেকে এটাই কাছে। তো আমরা এখন এসে গেছি সেই রেস্টুরেন্টের সামনে, ভূতের রাজা দিলবর। দেখুন, যারা সিনেমাটা দেখেছেন বন্ধুরা তারা বুঝতেই পাচ্ছেন এটা পুরো সিনেমার থিমেই বানানো। ভেতরটা খুব সুন্দর করেই সাজানো গোজানো আছে, সবটাই আপনাদের আমি দেখাবো কিভাবে সাজানো আছে। আর আমরা কি কি খাবার খাবো সেটাও আপনাদের আমি শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। আর এই রেস্টুরেন্টে যাওয়ার জন্য, ভেতরে প্রবেশ করার জন্য আগে থেকে নাম লেখাতে হয়। তো আমরা এসে নামটা আগে লিখিয়ে নিলাম। অনেক মানুষজন আগে থেকে এসেছে, লাইন দিয়েও আছে। এখানে সব সময় ভিড় থাকে, সারা দিনই ভিড় থাকে। এখন আমরা ভেতরে যাচ্ছি। দেখুন সিনেমার স্টাইলে পুরো যেভাবে ঠিক ভূতের রাজা দিলবর সিনেমাটা সাজানো ছিল ঠিক সেইভাবেই রেস্টুরেন্টটা সাজানো আছে, খুবই সুন্দর। আর এখানেই আমাদের টেবিলের ঠিক ওপর দিকেই দেখুন সত্যজিৎ রায়ের একটা খুব সুন্দর ছবিও লাগানো আছে। পুরোটাই আপনাদের আমি দেখাবো। হোটেলটা খুব সুন্দর করে সাজানো। আর এটাই হচ্ছে মেনু কার্ড। আপনারা এই মেনু কার্ডের স্ক্রিনশটও তুলে নিতে পারেন। এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, ভেজ নন ভেজ, বিভিন্ন রকমের থালিও পাওয়া যায়, যেমন গুপির থালি, বাঘার থালি। তো আমরা তিনজন এসেছি, সেই জন্য আমরা এখানে থালি অর্ডার করব। আর একার পক্ষে খাওয়া সম্ভবও নয়, এখানে অনেকটা করে খাবার দেওয়া থাকে, সেই জন্য আমরা তিনজনের জন্য দুটো থালি অর্ডার করেছি। এখানে এলে আপনারা শেয়ারেও খাবার খেতে পারেন, আবার সেটাও যদি না পারেন তাহলে বাড়িতে খাবার প্যাক করেও নিয়ে যেতে পারেন, সেই ব্যবস্থাও এই রেস্টুরেন্টে করা আছে, সেটা আপনাদের ইচ্ছে। তা আমরা এখানে দুটো থালি অর্ডার করেছি তিনজনের জন্য। আর ভেতরটা দেখুন খুব সুন্দর করে সাজানো, ঠিক যেমন সিনেমায় ছিল ঠিক সেভাবেই এখানে দেয়ালটা খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখা। চারিদিকে লাইট দিয়ে সাজানো আছে, লাইট জ্বলছে। আর ভেতরে সিনেমার গানও চলছে ভূতের রাজা দিলবরের, তাই আলাদা একটা অনুভূতি লাগছে, খুবই ভালো লাগছে। আপনারাও একদিন অবশ্যই এই রেস্টুরেন্টে আসুন, খুবই ভালো লাগবে। দেখুন খুব সুন্দর করে দেয়ালগুলো সাজানো আছে। আশপাশটা দেখুন, আপনাদের পুরোটাই আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই রেস্টুরেন্টটা খুব বেশি বিশাল বড়ও নয়, আবার খুব ছোটও নয়, মাঝামাঝি হচ্ছে, খুবই সুন্দর। এখন আমি টেবিলে গিয়ে বসলাম। আর আমাদের খাবার এসেও গেছে, দুটো থালি অর্ডার করেছি, ইতিমধ্যে আমাদের একটা থালি এসে গেছে। কি কি খাবার এসেছে সেটাও আপনাদের আমি দেখাবো। আর যেটা বলছিলাম অন্যান্য রেস্টুরেন্টের চেয়ে এটা সম্পূর্ণ আলাদা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো কাঁচের বাসনের ব্যবহার হয় না। এই রেস্টুরেন্টের এটাই বিশেষত্ব। এখানে পেতলের বাসন, কাঁসারের বাসনেই খেতে দেওয়া হয়, ঠিক বাড়ির মতো। আর পুরো রান্নাটা পুরো মায়ের হাতের রান্নার মতো, একদম বাড়ির রান্নার স্বাদ, ভীষণই ভালো লাগছে। দেখুন খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বাড়ির মতো দেওয়া, ঠিক যেভাবে মা দেয় সেভাবেই এখানে সাজিয়ে গুজিয়ে দেওয়া আছে। অন্যান্য রেস্টুরেন্টে কাঁচের বাসনে দেওয়া হয়, এখানে কিন্তু কাঁচের বাসনের ব্যবহার হয় না। দেখুন আমাদের এখানে কি কি আছে, বাসমতি চালের ভাত, আর কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, ঝুড়ি আলু ভাজা, লেবু লঙ্কা, আর দুধ শুক্তো, সোনা মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, কাঁচা লঙ্কা চিকেন, আমের চাটনি, পাঁপড় ভাজা, পায়েস আর রসগোল্লা। এবার বন্ধুরা আমরা খাওয়াটা শুরু করি। আর রান্না ভীষণই ভালো। আর চিংড়ি মাছের মালাইকারিটা আমি একটু খেয়ে দেখলাম, খুবই সুস্বাদু, একদম বাড়ির রান্নার মতো, তাই আপনাদের আমি শেয়ার করছি। চিংড়ি মাছের মালাইকারিটা ভীষণই ভালো হয়েছে, ভীষণই সুস্বাদু। সব রান্নাগুলোই খেতে ভীষণই ভালো হয়েছে। বন্ধুরা এখন
এখন আমি বেরিয়ে পড়েছি বুদ্ধের রাজা দিল বড় রেস্টুরেন্ট থেকে। আর খাওয়া দাওয়াটা খুব ভালোই ছিল, বেশ ভালো মতোই খাওয়া হয়েছে। দেখলেনি তো কী কী মেনু ছিল। তো রান্নাটাও খুব ভালো, বেশ ভালোই রান্নাটা, মানে একদম ঘরোয়া রান্না যাকে বলে। খুব ভালো লেগেছে খেতে, ভালোই খাবার ছিল। তো এখন আমরা এবার বাড়ি যাব, আমি একটা ক্যাব বুক করবো, তাই অপেক্ষা করছি, দাঁড়িয়ে আছি। ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন।